स्मार्ट मतेते शिव चतुर्दशी, वैष्णव मतेते हमारे काल के सनातन गोस्वामियों तार हरिभक्ति विलासेते शिव चतुर्दशी कुछ वैष्णव देव कृत्यों मध्य कुछ रेखे छे। शिव एक जटिल तत्व, महाजटिल तत्व। তিনি ব্রহ্মার মতন কোন জীব তত্ত্ব নন, বিভিন্নাংশ তত্ত্ব নন। আবার বিষ্ণু মতন শুদ্ধ সত্য তত্ত্ব নন। এই জন্য বহু লোক এ বিষয়ে ভুল করে, বুঝতে পারে না। শাস্ত্রেতে এইসবগুলি নির্দেশ দিয়েছেন শিব তত্ত্বের সম্বন্ধে। নচেত শঙ্করকে রামন উপাসনা করেছে, কংস, জরাসন্ধ, যত অসুররা স্বতন্ত্র ঈশ্বর বলে তার পূজা করে আর সর্বনাশ তাহাদের। এই জন্য তাহার বিধি ইত্যাদি শাস্ত্রেতে দেখা যায়। चैतन्य महाप्रभु दक्षिण देशे গিয়েছিলেন। আর ভ্রমণ করতে 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 তিনি দুইটি জিনিস এনেছিলেন গ্রন্থ। একটি ব্রহ্ম সংহিতা, একটা বিল্ব মঙ্গল ঠাকুরের কৃষ্ণ করণামৃত। যত সিদ্ধান্ত বেদ, উপনিষদ, শাস্ত্র, ভাগবত, গীতা, সমস্ত তত্ত্ব এই ব্রহ্ম সংহিতাতে তিনি দেখলেন। সেখানেতে ওদেরকে পাঠ করতে দেখে ভারী উল্লাস হলো, আর বইটাকে লিখিয়ে নিলেন। নিয়ে পুরীতে নিয়ে এসে বৈষ্ণবগণকে তিনি লিখে লিখে এক এক প্রতি তিনি দিওয়ান। যত রকমের শাস্ত্রের সিদ্ধান্ত আছে একত্র ওই ব্রহ্ম সংহিতাতে দেখা যায় সিদ্ধান্ত। আর রসতত্ত্বের বিচার ওই গ্রন্থেতে কৃষ্ণ করণামৃতে। এই গ্রন্থ এর মধ্যে এইসব তত্ত্বের বিচার দিয়েছেন। আমি এ থেকে কিছু আপনাদের নিকটেতে কিছু জীব গোস্বামী লিখছেন। আমি যাহা সন্দর্ভে সবগুলি বিচার করেছি, যাহা আমার গ্রন্থেতে আর গত গ্রন্থ শ্রীমদ ভাগবত ইত্যাদি দেখেছি, এই একত্র অত সূত্রেতে সংক্ষেপেতে এই সবগুলি সিদ্ধান্ত দেখে আমার ভারী উৎসাহ হলো। আগুলি লিখেছে, এখন একত্রে লিখবার আমার একটা সুযোগ হলো। এর মধ্যে প্রবেশ করা সহজ লোকের সাধ্য নয়। আমাদের সম্প্রদায়ের গুরু, যাকে কৃষ্ণ নিজেই তিনি দীক্ষা দিয়েছেন, সংস্কার করেছে দিয়েছেন, এইরকম লোক ছাড়া তার মধ্যে দন্ত স্ফুট করবার ভারী কঠিন। যদি কেউ ব্রহ্ম সংহিতা যদি জানতে চায় তাহলে জীব গোস্বামীর টিকা দিয়ে দেখবে। আর জীব গোস্বামীর টিকাও অত কঠিন যে দন্ত স্ফুট করা ভারী কঠিন। ভক্তি বিনোদ ঠাকুরের যে বিবৃতি আছে ওইটা যদি কেউ পড়ে অনুশীলন করে তাহলে বুঝবে কিছু, ওটা বুঝবে খুব কতিপয় জানা মাত্র। যারা সেরকম হতে আনকন্ডিশনাল সারেন্ডার করেছে, ভজনের পিপাসা যাদের আছে, গুরু পাদ পদ্ম বৈষ্ণবেতে সমর্পিত চিত্ত আছে, ওরাই বুঝবে, অন্য লোক বুঝবে না। যারা একান্তিক ভাবে সেবা করছে, আর কোনো উদ্দেশ্য নাই ভজনে ছাড়া। হরিগুরু বৈষ্ণবেতে একান্তিক শ্রদ্ধা যাদের রয়েছে তারা বুঝবে, অন্যথায় সবগুলি বুঝবে না। আমরা এটাকে
প্রথমে হিন্দিতে তারপর ইংরেজিতে অনুবাদ করছি, শীঘ্রই হয়তো প্রকাশও হবে। অদ্ভুত গ্রন্থ, আমি তো দেখলাম অদ্ভুত গ্রন্থ। এর মধ্যে শিব তত্ত্বের সম্বন্ধে যে কিছু বর্ণন করছে, সংক্ষেপেতে আমি কিছু বর্ণন করি। তিনি বলছেন, দীপার্চি রেবহি দশান্তরম অভ্যুপেত্য দীপায়তে विपरीत हेतु समान धर्म दस्तादृगे वही च विष्णु तया विभाति गोविंदमादि पुरुषम तमहम भजामि। जे रकम भावे एक दीप জ্বালানো আছে, আর তারপরে ওখান থেকে 1000টি দীপ ওই দ্বীপ থেকে জ্বালিয়ে দেওয়া হল, তাহলে ছোট বড় অনেক দ্বীপ থাকে, মূল দ্বীপ থেকে জ্বালানো হলো। ছোট দ্বীপ প্রকাশ দেবে কিন্তু ওই রকম প্রকাশেতে সমান, ছোট বড় দ্বীপের তারতম্য অনুসারেতে জ্যোতির তারতম্য হবে, কিন্তু জ্যোতি এক জাতীয় সবে। जस्ताद्रिगे वही च विष्णु तया ना तो क्षीरम जथा दधि विकार जोग विशेष जोगा संजायते नहीं ततः पृथगस्ति हेतु जसंभूतामपि तथा समुपैति कर्जात गोविंदमादि पुरुषम तमहम भजामि। जे रकम हवते दूध ওটা বিষ্ণু তত্ত্ব ছিল, আর এই হচ্ছে শিব তত্ত্ব। দুধ বিকার যোগেতে যেরকম দধি হয়, বিকার মানে কি অম্ল যোগ, নানা রকমের দই, আবার পুরনো টক দই আটা ঘোল দিয়ে করে কি অন্য দিয়ে দিয়ে বিশেষ বিকার যোগেতে দধি হয়। তথাপি কারণরূপ দুগ্ধ হইতে পৃথক তত্ত্ব হয় না। দধি হলেও দুধ থেকে বিশেষ উঠানো, দুধের একটা বিকার মাত্র, তার মধ্যে ঘি থাকবে। দুধের মধ্যে যেরকম ঘি আছে ওর মধ্যে ঘি থাকবে, আসল তাতে দুনোর মধ্যে ঠিক থাকবে, কেবল রূপান্তরিত হয়ে একটা বিকার হয়েছে। তথাপিও কারণ দুগ্ধ হইতে সেটি পৃথক দধি নয়, অন্য জিনিস থেকে হয় না, দুধের থেকে হয়েছে। কিন্তু ওই দধিটা আবার দুধ হবে না, কোনদিন দুধ হবে না। কার্যবশত শম্ভু হয়েছে। কে হয়েছে? ওই বিষ্ণু। সেই গোবিন্দ থেকে এইসব মূল কারণকে কোথা থেকে আসছে বারণ করছি, তথাপি ওটা রাখবে না, না ওটা না মহারাজ, এই সম্মুখে আছে। কোথায়? আমার এটা নাকেতে একটু লাগে, থাক, মশা তাড়ানো হতে থাক। সেই গোবিন্দ পুরুষকে আমি ভজন করি। মূলেতে গোবিন্দ, গোবিন্দী কার্যবশত বলদেব, বলদেব থেকে মূল সংকর্ষণ, মূল সংকর্ষণ থেকে মহাসংকর্ষণ নারায়ণ, আবার মহাসংকর্ষণ থেকে করণাধ্যশায়ী বিষ্ণু, তিনটি পুরুষাবতার, আবার তার থেকে গর্ভোদশায়ী, তার থেকে হিরণ্যগর্ভ ব্রহ্মা, আর তারপরে বিষ্ণু, আর শেষ শেষ শেষ। এইসব বিষ্ণু তত্ত্ব। ব্রহ্মা বিষ্ণু মধ্যে, মহেশ মধ্যে বিষ্ণু হচ্ছেন মূল তত্ত্ব। এটাকে এখন তিনি বলছেন মহেশ ধামের অধিষ্ঠাতা, শম্ভুর স্বরূপ এখানে নিশ্চিত করা হচ্ছে। ভক্তবিনোদ ঠাকুর বলছেন শম্ভু কৃষ্ণ হইতে পৃথক একটি স্বতন্ত্র ঈশ্বর নন। স্বতন্ত্র ঈশ্বর কাকে বলে? পৃথক স্বতন্ত্র সত্তাশীল স্বরূপ হতে পারে অন্যরকম,
কিন্তু গোবিন্দ ছাড়া এরা নয়। গোবিন্দের সঙ্গে এদের সম্বন্ধ রয়েছে। ইনি স্বতন্ত্র ঈশ্বর নন। যাদের স্বরূপ ভেদ বুদ্ধি, তারা ভগবানের নিকট অপরাধী। যত অসুররা আছে শঙ্করকে একটি স্বতন্ত্র ঈশ্বর জ্ঞান করে, তাহার পূজা করে, আর কিছু বর লইতে চেষ্টা করে। রাবণ 10টি মাথা কেটে, তার একটি মাথা কেটে দিয়ে শঙ্করকে আহুতি দিয়েছে, তাতে তার 10টি মাথা হল। আর মাথা কেটে দিলেও আবার তার গজিয়ে উঠবে, তাকে কেউ সহজে মারতে পারবে না। কিন্তু রামের বিরোধী হল, ভগবানের বিরোধী, বিষ্ণু তত্ত্বের বিরোধী হল, এই জন্য মরল। কংস কংসেশ্বর রঙ্গেশ্বর মহাদেবের পূজা করত, আর কৃষ্ণকে মারতে চাইত, এই জন্য তাহার ধ্বংস হয়ে গেল। ভস্মাসুর ইত্যাদি বহু কথা শাস্ত্রে। এমন কোন অসুর নাই যারা শঙ্করের উপাসনা করে না, কিন্তু স্বতন্ত্র তাহাকে অভিমান করে, স্বতন্ত্র সত্তাশীল। এই যে বৈষ্ণবরা বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের গুরু হচ্ছেন তিনি শম্ভু, শঙ্কর। মহারাজ এখানে শিবকে তাহলে কি বললেন? স্বতন্ত্র ঈশ্বর যদি বললেন নয়, যদি তাহলে বৈষ্ণব বললেন, আবার অভিন্ন তত্ত্ব বলছেন, তো ঠিকই তো বললেন। কি তোমার প্রশ্ন কি ঠিক করে? শঙ্কর্ষণের সঙ্গে এনার কি বিশেষত্ব? কার? তো ওইগুলি বলছি, ওইগুলি এই মধ্যে বল। শম্ভুতা রূপে যে ঈশ্বরতা, শঙ্করের মধ্যে যে ঈশ্বরতা রয়েছে কিছু, সে ভগবানের অধীন, নিজস্ব নন। সুতরাং তাহার বস্তুত অভেদ তত্ত্ব। গোবিন্দের সঙ্গে তার অভেদ, বিষ্ণু থেকে অভেদ। অভেদ তত্ত্বের লক্ষণ এই যে দুধ যে রূপ বিকার বিশেষ যোগে দধিত্ব লাভ করে, দুধের মধ্যে ওইটাকে কি জোড়ন বলে নাকি কি বলেন, অম্ল, সাজা, ওইটা দিলে যেরকমের দধি হয়ে যায়, দুধটাই হয়। তদ্রূপ কতগুলি বিশেষ বিকার যোগেতে ঈশ্বর পৃথক স্বরূপ প্রাপ্ত হলেও, শিবত্ব লাভ করলেও পরতন্ত্র নয়, পরতন্ত্র, স্বতন্ত্র নয়। এই স্বরূপের কোন রকম স্বতন্ত্রতা নাই। কি বিশেষ পূজা, ওর মধ্যে সাজাটা বিশেষ, দুধের মধ্যে দিলে এখানে সজাতা যে বিশেষ, যে কি মায়ার তমগুণ, মায়ার তমগুণ, ব্রহ্মা মধ্যে রজগুণ, বিষ্ণু মধ্যে সত্যগুণ। এই মায়ার তমগুণ আর তটস্থ শক্তি স্বল্পতা গুণ। তটস্থ শক্তি স্বল্পতা গুণ কি? ভগবানের মধ্যে, নারায়ণ তত্ত্বের মধ্যে 60টি গুণ পূর্ণরূপে, আর ব্রহ্মা শঙ্কর ইত্যাদির মধ্যে কত? 55টি। শঙ্করের মধ্যে 55টি গুণও ব্রহ্মা থেকে বেশি, কিছু বেশি বেশি বন্ধ রূপেতে, আর নারায়ণেতে পূর্ণরূপ, আর কৃষ্ণেতে 4টি গুণ, আর সবগুলি পরিপূর্ণতম রূপেতে। তটস্থ শক্তি হচ্ছে বিভিন্ন বিভিন্ন অংশ জীব, তার মধ্যে 50টি গুণ কি রকম? খুব অনুরূপ। তো ওই অনুরূপ গুলি জীব, আর তার থেকে আর 50টি গুণ, 5টি গুণ একটু বেশি বেশি বুন্দ পরিমাণেতে শঙ্করের মধ্যে আছে। আর চিৎ শক্তির স্বল্প লাদিনী মিশ্রিত সম্বিত গুণ, লাদিনী আর সম্বিত দুটা সার মিলে ভক্তি হয়। এই ভক্তি রতি হয়,
আর অতিথিকে প্রেম হয়, তারপরে ধীরে ধীরে পূর্ণতা লাভ করে, ভাব অনুভাব ইত্যাদি পর্যন্ত চলে যায়, অধিরূঢ় মোদন মাদন ইত্যাদি তক পর্যন্ত চলে যায়। তো ওর স্বল্প গুণ, চিৎ শক্তির এই স্বল্প গুণ হ্লাদিনী আর মিশ্রিত সম্বিত গুণ, এইটা হচ্ছে ভক্তি। এই যে গুণ অথবা ভাব, এই ভাবগুলি স্বল্প পরিমাণে চিৎ শক্তি ওর মধ্যে আছে। কার মধ্যে? এই সম্ভূতার মধ্যে। এই ওর মধ্যে তিনটি হল কি? মায়ার তমগুণ, তটস্থ শক্তি স্বল্প গুণ, আর চিৎ শক্তি স্বল্প হ্লাদিনী মিশ্রিত সম্বিত গুণ, এই তিনটি। আর এইটি একত্র মিললে এই বিকার হলো সাজা। এই বিকার বিশেষ যুক্ত স্বাংশ ভাবাভাস স্বরূপী ঈশ্বর। এই বিকার বিশেষ এই তিনটি আপনার স্বাংশ ভাবাভাস। স্বাংশ কে হচ্ছে যত বিষ্ণু তত্ত্ব, নারায়ণ ইত্যাদি যত অবতার সমূহ, এইসবগুলি হচ্ছে স্বাংশ। এই শ্বাসের ভাবাভাস, ওর আভাস, এই হচ্ছে শঙ্কর তত্ত্ব। ওই চারটি মিলল। ঈশ্বর এই কি? জ্যোতির্ময় শম্ভুলিঙ্গ সদাশিব। এই যাকে আমরা বিষ্ণু তত্ত্ব বলি, সদাশিব, তিনি কি? শ্বাস ভাবাভাস প্লাস এই মিলিয়ে এই হচ্ছেন শম্ভুতীর্থ। এই সদাশিব হইতে এই রুদ্র জগতে তমগুণ বেশি মিশ্র। কিরকম হয়? কর্ণাবদেশায়ী বিষ্ণু থেকে যখনই স্ব-ঐক্যত তিনি জগৎ সৃষ্টি হোক এইরকম চিন্তা করলেন, যখন চিন্তা থেকে জ্যোতির বেরোলো, ওই জ্যোতির মধ্যে এই চারটা মিলিয়ে দিয়ে স্বাংশ ভাবাভাসের মধ্যে ওই পূর্বে মায়ার গুণ, তমগুণ, তটস্থ শক্তির অল্প গুণ, আর সম্বিতের স্বল্প একটু ভাব, এই চারটা মিশে এই সদাশিব তত্ত্ব। এই সদাশিব তত্ত্ব থাকেন কোথায়? এই হচ্ছে মহেশ তত্ত্ব, বীর্যার ওপারেতে। বীর্যার ওপারেতে ব্রহ্মলোক বলে এই দুই বিভাগ, যার মধ্যে এক নির্বিশেষ, ব্রহ্মের মধ্যে জ্যোতির মধ্যে মিশে সব। আর ওরই অপর ভাগ নাম হচ্ছে মহেশ, যেখানে মহেশ, দুর্গা, পার্বতী ইত্যাদি সব নিয়ে ভগবানের হরিনাম সংকীর্তন করে। ওই ধামেতে গোপ কুমার গিয়েছিলেন, তখন ওই বিষ্ণু পার্শ্বদ যে চারজন ছিলেন ওইখানে দেখা হয়। যদি তত্ত্ব জানতে হয় তো বৃহৎ ভাগবতামৃতের অনুশীলন করব। অদ্ভুত গ্রন্থ। সেই রুদ্রদেব প্রকটিত হন সৃষ্টি কার্যে, দ্রব্য সমূহ উপাদান, অদ্বৈতাচার্যের যে কার্য উপাদান, স্থিতি কার্যে কোন কোন অসুরের বিনাশ এবং সংঘাত কার্যে সমস্ত ক্রিয়াকলাপ সম্পাদনার্থ স্বাংশ ভাবাপন্ন বিভিন্ন শম্ভু স্বরূপেতে গোবিন্দ গুণাবতার। সেই এই কার্য করবার জন্য কি কি? সৃষ্টি কার্যে দ্রব্যময় উপাদান, স্থিতি কার্যে কোন কোন অসুরের বিনাশ, সংহার কার্যে সমস্ত ক্রিয়াকলাপ সম্পাদনার্থ স্বাংশ ভাবাপন্ন বিভিন্নাংশ রূপ শম্ভু স্বরূপে গোবিন্দ গুণাবতার। গোবিন্দে গুণাবতার শম্ভুরই কাল পুরুষত্ব নির্ণীত হইয়াছে। এই শম্ভুই কৃষ্ণের হচ্ছেন স্বরূপ, কাল স্বরূপ। প্রমাণ সমূহ টিকাকৃত হইয়াছে, বৈষ্ণবানাং যথা শম্ভু ইত্যাদি। तंत्र आदि बहुत शास्त्रे जीवेर अधिकार भेदेते भक्ति लाभेर साधन रूप धर्मेर शिक्षा देन तिनि।
গোবিন্দের ইচ্ছা মতো মায়াবাদ কল্পিত আগম প্রচার পূর্বক শুদ্ধ ভক্তির সংরক্ষণ এবং পালন করেন এই শঙ্কর। শম্ভুতে জীবের 50 গুণ প্রভূত রূপে এবং জীবের অপ্রাপ্য আরো 5টি মহাগুণ আংশিক রূপেতে আছে। সুতরাং শম্ভুকে জীব বলা যায় না, শম্ভুকে জীব বলা যায় না। তিনি ঈশ্বর, তথাপি বিভিন্নাংশগত। এই জন্য মহাজটিল তত্ত্ব। যখন শ্রীমদ্ ভাগবতে দেখা যায়, কোন সময় রামায়ণে, বাল্মীকি রামায়ণে কোন সময় শঙ্কর সতী দেবীকে সঙ্গে নিয়ে দণ্ডকারণ্যে আসেন। সেই সময় রামচন্দ্র পিতার আজ্ঞা পালন করবার জন্য সীতা দেবী লক্ষণকে নিয়ে দণ্ডকারণ্যে বাস করতেছিলেন। কিছুদিন পূর্বেই রাবণ সীতা হরণ করেছে, আর রামচন্দ্র লক্ষণকে নিয়ে মহাবিরহ যোগেতে হরিণের কাছে, গোদাবরী নদীর তীরেতে, আবার গাছে তরু লতাতে জিজ্ঞাসা করছে, আমার সীতাকে দেখেছ? কোথায় গেল? একেবারে বিরহেতে আক্রান্ত হয়ে। সেই সময় শঙ্কর এসে দেখেন যে সে সীতা, লক্ষণের সঙ্গে রাম বিরহেতে আত্ম তাকে অনুসন্ধান করে আর বিষয় পাগলের মতন ক্রন্দন করছে। তখন উনি রামচন্দ্রকে দূর থেকে পরিক্রমা করেছেন। উনি হা হুতাশ করছেন, আর দূর থেকে তার নজর থেকে দূরে থেকে পরিক্রমা করে দিয়ে আর সাষ্টাঙ্গ প্রণাম করে দিয়ে তারপরে ফিরে যাবেন কৈলাসে। সতী জিজ্ঞাসা করলেন, অভি পার্বতী হন নাই, বহু পূর্বের কথা। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি কাকে প্রণাম করলেন? আমার ইষ্ট দেব রামকে প্রণাম করেছি, স্বয়ং ভগবানকে। তিনি বললেন যে সে একটাই স্ত্রীর জন্য কামুক হয়ে ক্রন্দন করছে, জানে না যে তাকে কে। আমি তো জানি, আর জানে না, আর এরকম হয়ে ক্রন্দন করছে। উনি বললেন যে সে এই তো তার লীলা। বড় বড় লোক মোহ প্রাপ্ত হয়ে যায়। আমি আমার পরব্রহ্ম ভগবানকেই আমি প্রণাম করব। যদি তোমার না প্রতীতি হয় তাহলে তুমি পরীক্ষা করে নিতে পারো। আমি একটু চলছি, তুমি পরীক্ষা করে দেখতে পারো। শঙ্করের কথাতে বিশ্বাস হলো না, গুরুর উপরে বিশ্বাস হলো না। তার শঙ্কর ছিলেন গুরু, তার উপরে বিশ্বাস হলো না। আর গুরুদের যদি বিশ্বাস না হয় তার কথাতে তা কি হবে? সংশয় আত্মা বিনশ্বতি, ভক্তিরাজ থেকে তার চ্যুতি হয়ে যায়। তখন তিনি বললেন যে আমি পরীক্ষা কিছু নিই, যে সেই পরব্রহ্ম কিনা। এটা দেখছি তো তোর স্ত্রীর জন্য কামুক হয়ে কাঁদছে, আর তার সর্বজ্ঞতা পর্যন্ত নেই। তখন তিনি দেখলেন যে শঙ্কর একটি বট গাছেতে যে একটা বসে তার জন্য প্রতীক্ষা করছেন। ভগবান নাম করতে করতে এর সদ্বুদ্ধি হোক, আমার কথাতে তো শঙ্কা করেছে। তারপরে তিনি সীতার রূপ ধারণ করলেন, ঠিক অবিকল সীতার মতো, আর তার সামনে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু রামচন্দ্র উনার দিকে তাকান নাই। উনি হাসিতা করতে করতে আবার অন্য দিকে চলে গেলেন। 3 দিকে তাকে গিয়ে তার সামনে আসলেন। তারপরে শেষের দিকে তিনি মনে ভাবছেন যে সে তাহলে যদি আমাকে যদি জেনে যায় যে আমি সতী সীতা নই, তাহলে বুঝবো যে পরব্রহ্ম। তখন হঠাৎ করে রাম দাঁড়িয়ে তাকে দণ্ডক প্রণাম করে বললেন যে সে মা তুমি এখানে, শঙ্কর কোথায়? আমরা তো জেনে ফেললো, তাহলে পরব্রহ্ম।
তখন তিনি তার শঙ্কা দূর হলো, কিন্তু ভয় হলো যে আমি আমার গুরুদেবের কথা মানি নাই। এখন চোখ বন্ধ করলেন, দেখেন কি যে ওখানে যা কিছু ছিল গাছপালা লতায় গুল্ম সব রামচন্দ্র, সীতা আর লক্ষ্মণ তিনজনের সঙ্গে তিনি দেখলেন। সীতাও তার সঙ্গে, যে দিকে দৃষ্টি করেন উপরে নিচে এদিকে ওদিকে সব জায়গায় সীতারাম। তখন আরো আশ্চর্য, তখন একেবারে মাটিতে পড়ে দিয়ে আবার দণ্ডত প্রণাম করে, আবার চোখ খোলেন, দেখেন কি ওই রাম লক্ষ্মণ আর ওই হাসিতে হাসিতে কোথায়। এখন নিঃসন্দেহ হয়ে, কিন্তু ওই দিকে শঙ্কা হলো যে আর গুরুদেব আমার শঙ্কর আমার পতি কি করবেন। আগে গিয়ে শঙ্কর বললেন, পরীক্ষা করেছ কিছু তুমি? হে না, তো আপনি যা বলেছেন ওইটি পরম সত্য, আমি কি পরীক্ষা করবো? আর গুরুদেবের কাছে মিথ্যা কথা বলবো? ওই রকম ভাবে যারা গুরু কথাতে সন্দেহ, গুরু একটা সাধারণ মানুষ, আর গুরু কিন্তু ওই রকম থাকা চাই। গুরু যে ভাগবতে যে লক্ষণ গুলি আছে, তস্মাৎ গুরু প্রপদ্যেতি জিজ্ঞাসু, ভগবত ভক্তি সম্বন্ধ অনুভূতি সম্পন্ন, সমস্ত শঙ্কা দূর করে দিতে পারে। শাস্ত্রের জ্ঞান ওই রকম চাই, তাতেও হবে না। অনুভূতি সম্পন্ন, সংসার থেকে বিরক্ত, শঙ্করের মধ্যে গুরুত্বের সব লক্ষণ পরিপূর্ণ রূপে। এই জন্য ওখানে শঙ্কর যখন বললেন তখন মিথ্যা কথা বললেন যে আমি কি আর পরীক্ষা নিব, আপনার কথাই ঠিক আছে। তখন শঙ্কর সমাধিতে দেখেন যে স্যার এই যে তোমার কাছে মিথ্যা বললো, এটা তো সীতা রূপ ধারণ করেছে, ও আমার জগৎ জননী সীতা তাহার রূপ ধারণ করেছে, তাহলে এই শরীরেতে আবার স্ত্রী পুরুষের সম্বন্ধ থাকবে না, কেবলমাত্র শিষ্য আর শিষ্যার্থী। শঙ্কর বললেন আজ থেকে স্ত্রী ভাব আমি ছেড়ে দিলাম। তখন দেবতারা পুষ্প বৃষ্টি করল, আপনি সাধু সাধু, আপনার ছাড়া এরকম কে করতে পারে? তখন তার সঙ্গে কথা না বলে সমাধিস্থ হয়ে যান। আর যখন আসলেন তার আশ্রমেতে কৈলাসেতে, তখন সতী জিজ্ঞাসা করলেন, প্রভু দেবতারা পুষ্প বৃষ্টি করে কি বলল, কিসের জন্য আপনাকে সাধু বললেন? আর কোনো উত্তর দেন নাই, তুমি বুঝবো পরে। তারপর তাকে সামনে আসন দেন, স্ত্রীকে আসন দেওয়া হয় বাম দিকে, মাতাকে দেওয়া হয় আসন সামনে দিকে, সামনে দিকে। তখন বুঝে পায় আমি সীতার উদ্ধারণ করেছি। আমার গুরু কথাতে শঙ্কা হয়েছিল এই জন্য। এই ভগবত ধর্ম সহজ নয়, এটি পুনসার পিতা বিষ্ণু চেত ভক্তি চৌন লক্ষণা কৃত ভগবতী অদ্দা তন্মন্যধীত মুক্তম। এই শ্রবণ কীর্তনের স্মরণ, হরিনাম সংকীর্তন ইত্যাদি করলেই ভক্তি হবে না। কোটি জনে যদি জন্মে করে শ্রবণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। কোটি কোটি জন্মে, এক জন্মে নয়। এই জন্য গুরু পাদ পদ্মেতে আত্মসমর্পণ করবে, গুরু ওই রকম। তারপরে এই ভক্তিগুলি করবে, সমর্পিত হয় নাই, সম্বন্ধ জ্ঞান হয় নাই, অনর্থ দূর হয় নাই, আর কৃষ্ণ প্রেম হয়ে যাবে, সেই সম্ভবপর নয় ভাই। এই জন্য ভজন করতে আমরা এসেছি, আমরা বিচার করে দেখবো যে আমাদের মধ্যে কতটুকু ভক্তি গ্রহণ করবার যোগ্যতা এসেছে। ওই রকম গুরু পাদ পদ্মেতে সমর্পণ। গুরুতে যদি নরবুদ্ধি যদি হয় তাহলে গেল সব আর নারকি সহ। আর তারপরে লুকোনো ছিপনো, হৃদয়টাকে খুলে রেখে দিতে হবে গুরু পাদ পদ্মের নিকটে, ওপেন বুক। আর ওই রকমের সম্বন্ধ জ্ঞান হবে। সম্বন্ধ জ্ঞানের মধ্যেও তারতম্য আছে, দীক্ষা হলেও ওর মধ্যেও তারতম্য রয়েছে। আমাদের আনুষ্ঠানিক দীক্ষা না করে ভাগবতী পরম্পরাতে যে শিক্ষাগত যে আছে সেই সমস্ত হলে সমস্ত অসুখগুলি দূর, তারপরে এই সবগুলি জ্ঞান হবে, কৃষ্ণ তত্ত্ব ইত্যাদি। তারপরে ভজন করতে 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 এই সবগুলি শিক্ষা রয়েছে।
পরে কি হলো, বাপের বাড়িতে তিনি যান শঙ্করের নিষেধ করা সত্ত্বেও, আর সেখানে কিরকম হতে শরীর ত্যাগ করতে হবে। তারপরে দক্ষের যজ্ঞ বিধ্বংস ইত্যাদি এইসবগুলি বর্ণন করা হয়েছে। পরবর্তীকালে পার্বতী রূপে জন্মগ্রহণ করে দিয়ে আবার শঙ্করকে পেয়েছে। এই জন্য শঙ্কর শুদ্ধ বিষ্ণু তত্ত্ব না হলেও আবার বিভিন্ন তত্ত্ব জীব তত্ত্ব নন, তিনি এই সবগুলি তত্ত্ব। এক সময়তে রামেশ্বরেতে যখন রামচন্দ্র শিবলিঙ্গ স্থাপন করেন রামেশ্বরম, সেই সময়তে যত লোক ওখানে উপস্থিত ছিল তখন বলছে যে সে রাম ঈশ্বর, রামের ঈশ্বর। দেবতারা বলে তা নয়, রাম ঈশ্বর আর শঙ্কর ঈশ্বর। তখন শিবলিঙ্গ ফেটে দিয়ে শব্দ হলো আকাশবাণী, সবগুলি ঠিক নয়। রাম যশ ঈশ্বর, আর আমি যাহার ঈশ্বর সে হচ্ছে রামেশ্বর। রামেরও শঙ্করও যিনি ঈশ্বর তিনি হচ্ছেন শঙ্কর রামেশ্বর। এর জন্য শাস্ত্রে বহুবিধ প্রমাণ ইত্যাদি রেখে দিয়েছে। শঙ্কর কোনদিন শুদ্ধি নয়, বিষ্ণু তত্ত্ব নন, কিন্তু জীব তত্ত্ব নন। তিনি ভগবান স্বতন্ত্র নন। তিনি বৈষ্ণব রূপেতে আমাদের ভক্তি দিতে পারেন। যেরকম হতে দেখা যায় বৃন্দাবনাবনী পতে জয় সোম সোম মৌলে সনক সনন্দন সনাতন নারदेट्य गोपीश्वर प्रजबिलास जुगांगी पद्मे प्रेम प्रयक्ष निरूपाधि नमो नमस्ते। वृंदावनावनी पते कृष्ण स्वयं, जोग माया स्वयं, गोपीगण स्वयं इनाके বৃন্দাবনাবনী পতে, বৃন্দাবনের রক্ষক তাকে করেছেন। ইনি ভক্তিও দিতে পারেন গোপেশ্বর রূপেতে। বৃন্দাবনাবনী পতে জয় সোম মৌলে সনক সনন্দন সনাতন নারदेट्य। সনক সনন্দন ইত্যাদি যে এই বৈষ্ণবরা সব আছেন, ইনারও গুরু স্বরূপই। নারদ প্রভৃতির ইড্য পূজ্য ইনি, বহু শক্তি ধরেন, ইনি ভক্তিদাতা। এমনকি ব্রজবিলাস স্তবেতে রঘুনাথ দাস গোস্বামী তার বন্দনাতে বলছেন যে গোপীরা ইনার কাছে আসতো তার ভাব সিদ্ধির জন্য। কোন গোপীরা? শ্রীমতী রাধিকা ইত্যাদি, আর তার কায়বী গোপীরা আনা সাধন সিদ্ধা যারা তার কাছে যেত, আর যে তার নিকটেতে এইগুলি ভাব প্রাপ্তি হতো। এইরকম শঙ্কর তত্ত্ব বৈষ্ণবরা তার কালকে যা কিছু করার করণীয় আমাদের সম্প্রদায়তে কেউ করে, কেউ নাইও করে, এতে কোনো অসুবিধা নেই। বৈষ্ণব তত্ত্বে যদি করা হয় উপবাস ইত্যাদি, তাহলে তো সারা জীবন উপবাসই করতে হয়। কোনো না কোনো দিন সমস্ত বৈষ্ণবের থাকে। তথাপি শিবের যেরকম সনাতন গোস্বামী বলেছেন, আমরা সেই রকম হতে, আমাদের পরম্পরাতে যেরকম চলছে ওই রকম আমরা করব। আজকে এই পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। এটা কীর্তন করো। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো। য়ং প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যং দ্বৈপায়নো বিরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া সর্বো।
तं सर्वभूतहृदयं तवैवास्मि न जीवामि त्वया विना इति विज्ञायरात्रे तं नमाम शरणं भक्त्या विहीना अपराधलक्ष्यै क्षेत्रास्य कामादितरङ्गमध्ये कृपामयीं त्वां शरणं प्रपन्ना वृन्दे नुमस्ते चरणारविन्दे। हमारा शिव चतुर्दशी थी के शिव तत्व संबंध है 2-3 दिन কিছু অনুশীলন করেছি। শিবর মাহাত্ম্য যদি বর্ণন করা যায় তখন কতদিন যে লেগে যাবে কি অর্থ না। এই জন্য সংক্ষেপে আজকে সমাপ্ত করে অন্য মহাপুরুষ কথা কিছু আমরা আলোচনা করব। শিবের কথা অনন্ত, বিশেষ করে তোমরা জানো কৃষ্ণ লীলাতে আমি দেখব কৃষ্ণ লীলাতে কৃষ্ণ যখন দ্বারকাপুরীতে আসেন তখন একজন বাসুদেব ছিলেন, তার নাম ছিল পৌণ্ড্রক বাসুদেব। পৌণ্ড্রক বাসুদেব সে কি করত, দুটো কৃত্রিম হাত নিয়ে লাগিয়ে নিয়েছিল, বলতো যে আমি বাসুদেব কৃষ্ণ। দ্বারকাধীশ কৃষ্ণ নকল বাসুদেব, আমি হচ্ছি বাসুদেব, আমি হচ্ছি ব্রহ্ম, আমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা করি। এবং কৃষ্ণকে সন্দেশ দিয়েছে নিজের একটা দূত পাঠিয়ে, जैसे आज থেকে সে শ্রী বাসুদেব নাম ছেড়ে দেখ, আমি চতুর্ভুজ কৃষ্ণ, আমি জগতের সৃষ্টিকর্তা প্রলয়কর্তা ধ্বংসকর্তা পালনকর্তা। আজ থেকে যদি করে তাহলে আমি তাকে শাসন করে দণ্ড দিব, যুদ্ধেতে তাকে আমি পরাহত করে শেষ করব। কৃষ্ণ শুনে হেসেছেন আর তার সবার লোক সব শুনে হেসেছে। আচ্ছা তো ঠিক আছে, সে আমাকে দণ্ড দেখ, সে নকল, আমি নকল বাসুদেব আর সে হচ্ছে আসল বাসুদেব। আচ্ছা ঠিক আছে, তখন যুদ্ধ বাঁধলো। অক্ষৌহিণী, কত অক্ষৌহিণী সৈন্য নিয়ে সেটি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। কাশী নরেশ তার মিত্র, কাশী নরেশকেও ডেকে নিল, আর যত তার কৃষ্ণ বিরোধী সব লোকে ডেকে দিয়ে যুদ্ধ চলতে লাগলো। কৃষ্ণ পৌণ্ড্রককে চক্র দিয়ে মেরেছেন, কাশী নরেশকে চক্র দিয়ে কেটে তার মুন্ডটা কাশিতে ফেলে দিয়েছেন। তখন তার ছেলে মহাপরাক্রান্ত সে সৈন্য নিয়ে আবার ইনার উপরে আক্রমণ করছে। তখন তাহাকেও মেরে দিয়ে কাশিতে
চক্র ফেলে দিয়েছেন, একেবারে তো কাশী পুরা পুড়িয়ে দিয়েছেন। শঙ্কর তখন কাশী ছেড়ে দিয়ে একাম্র কানে নিতে যাচ্ছেন। পথেতে হরিহর ক্ষেত্রে আসেন, এই নবদ্বীপের শরণ নেন, ত্রাহি ত্রাহি গোবিন্দ করতে লাগলেন। গৌরচন্দ্র কোন রকমে রক্ষা হয়ে কাম্র কানে নিতে যান, আর ওইখানে একটু স্থায়ী বাসা করে। এরকম ভাবে শিব পালায়ন করে ওখানে গিয়েছে। কাশীকে তখন ধ্বংস করে দিলেন চক্র। এরকম হতে কামরা কানে নিতে গিয়ে সেখানে আর নাম কি আছে বৃহৎ কাশী কামরা কাননে ভুবনেশ্বরে শঙ্করের নাম লিঙ্গরাজ, ওইখানে এরকম হতে শঙ্করজি হনুমান হয়ে রামের সেবা করেন, আবার ভীম হয়ে ওই কৃষ্ণের সেবা করেন। বৃন্দাবনেতে গোপীশ্বর, কামে বনে কামেশ্বর, আর চকলেশ্বর গোবর্ধনে, রঙ্গেশ্বর মথুরা ইত্যাদি রূপে ধাম রক্ষক হয়ে সব সেবা করে। আর একটি কোন সময়ে কোন অসুর শুনল যে শঙ্করকে প্রসন্ন করে দিলে অল্পেতে প্রসন্ন হয়ে যায়। অতএব একদিন সেটি পূজা করতে লাগলো। পূজা করতে করতে কি তোমরা ব্যস্ত, কি ব্যস্ত ভাই, কি ব্যস্ত তোমরা দেখো। শঙ্করকে প্রসন্ন করছে শিব চতুর্দশীতে। অনেকদিন হয়ে গেল শঙ্কর প্রসন্ন হননি। একটা বেল এনেছিল কাঁচা, পাকা না কাঁচা, আর ওই দিয়ে মেরেছে। দিয়ে মারাতে প্রসন্ন বলে পরম রূপী এরকম প্রসন্ন হন। আবার তার মধ্যে কতগুলি জিনিস আছে। তিনি সাপ সবসময় গায়ে দেন, সাপের মালা গলাতে, বাহুতে বাজুবন্ধ, এখানে কলাইতে ভুজদণ্ড, কোমরেতে, পায়েতে বিষধর কালো সর্প তিনি দেন। আবার বিষ খান। আবার এইরকম কতগুলি অশোভন কার্য করে। বৃহৎ ভগবতামৃতেতে সেই সবগুলি কারণ দেখিয়েছে। তিনি বিষ খাচ্ছেন। সাপরা খুব ঠান্ডা, ওদের গায়েটা খুব ঠান্ডা। তারপরে শেষকে সবসময় তিনি হৃদয়ে ধারণ করেন। কেন? শেষকে বলদেবের অংশে, এই জন্য বলদেবকে তিনি গুরু মনে করেন। এই জন্য তার স্মৃতির জন্য, তার উদ্দীপনা হয়। এই জন্য সর্বত্র সাপ। বিষ খেয়ে তার জ্বালা, বিষ কেন খায়? জগৎ যখন মরতে লাগলো, সমুদ্র মন্থন থেকে বিষ উঠলো, তখন বিষ্ণু উপস্থিত হয়ে তাকে বলেন যে তোমার ছাড়া আর জগতের গতি নেই। সব দেবতারা এসে বন্দনা করতে লাগলো। তখন বিষ নিয়ে
পান করলেন সমুদ্রে, যাওতি বিষ, কিন্তু ভিতরে তো গোবিন্দ ইষ্ট আরাধ্য দেব ভগবান, এই জন্য তিনি গলাতে ধারণ করলেন যে ভিতরে না যায়, এই জন্য গলা তাহার কালো হয়ে যায়। তখন তার নাম হলো নীলকণ্ঠ। এত শক্তিশালী, সবসময় ভিতরে গোবিন্দ 24 ঘন্টা তার নামেতে মত্ত, তার অষ্টকালীয় লীলা ইত্যাদি তিনি করেন। আমাদের জৈব ধর্মেতে শিক্ষামৃতে, চৈতন্য শিক্ষামৃতেতে এই প্রথমে শঙ্কর বলেছেন অষ্টকালীয় লীলা। কাকে বলেছেন? পার্বতীকে আর নারদকে। তখন নারদ আবার অন্যকে বলেছেন, যারা আমাদের গোসাইরা মহাপ্রভু আনুগত্যে এখন প্রচার করে অষ্টকালীয় লীলা। তো শঙ্কর আদি গুরু এমন রহস্যযুক্ত জিনিস তিনি অন্যকে বলে, এই জন্য সবসময় গোবিন্দ কে হৃদয় ধারণ তিনি করেন। তারপরে মাথাতে কি আছে? চন্দ্র। ওটা কি? চন্দ্রের অমৃত। আর একটা জিনিস আছে গঙ্গা। গঙ্গাকে কেন ধারণ করেন? গঙ্গা হচ্ছেন গোলকেন সখী, হচ্ছেন যেরকম হয় ললিতা বিশাখা ইত্যাদি সখীগণ শ্রীমতীর, ওই রকম শ্রীমতী তিনিও গঙ্গা একজন সখী গোপী। কোন সময়তে হঠাৎ করে কৃষ্ণের সঙ্গে কথা বলছেন, ইতিমধ্যে কৃষ্ণ শ্রীমতী রাধিকা এসে যাওয়াতে জল রূপ ধারণ করেছে। এই গঙ্গার এক বিন্দু এই জল হয়েছে কর্ণাবদশাই, ক্ষীরোদশাই, আর তার থেকে অল্প একটু ব্রহ্মা চরণ ধৌত করে দিয়ে নিজে কমণ্ডলুতে রেখেছেন, আর এক বুন্দে ছেড়ে দিয়ে এই গঙ্গা এই জগতেতে এসেছে। তখন শঙ্কর নিজে মস্তকেতে ধারণ করেছেন। কেন? গঙ্গা গর্ব দূর করবার জন্য না, ভগবানের চরণামৃত তিনি ধারণ করে রেখেছেন, ছাড়তে চান নাই। ভগীরথ অন্তর তপস্যা করে দিয়ে তার মধ্যে থেকে কিছু বন্ধু জল নিয়ে এই জগতেতে অবতরণ করিয়েছিলেন। তো সবসময় গঙ্গাকে ধারণ করেন। কৃষ্ণের পাদ পদ্ম, কৃষ্ণের সম্বন্ধে যাবতীয় যা কিছু আছে সব তিনি হৃদয়তে ধারণ করেন। ভস্ম তিনি ধারণ করেন। কেন? এই জগৎটা কি মৃত্যু পরে ভস্ম হয়ে যাবে। যারা বালক বালিকা তারা জুয়া হবে, জুয়া যারা আছেন তারা প্রৌঢ় হবে, প্রৌঢ় যারা আছে তারা বৃদ্ধ হবে, যারা বৃদ্ধ আছে তারা এই শরীর থেকে ত্যাগ শ্মশানেতে গিয়ে ভস্ম হয়ে যাবে। ওই ভস্ম নিয়ে গায়েতে দেন, যেসে এই তো সংসার, এই জন্য ভস্ম। এই জন্য বিচার করে করতে হবে। জগতের কোন জিনিস, আমরা আমেরিকা গিয়েছিলাম, ওখানেতে কাস্টমেতে জিজ্ঞাসা করে যে আপনি আমেরিকা এসেছেন, এখান থেকে কি জিনিস নিয়ে যাবেন? তামিল এসে আমার তো এখানে কোনো জিনিসই নাই যে যাকে সংগ্রহ করে, আমি তো কিছু দিবার জন্য এসেছি যে এখানকার লোক শান্তি আর সুখী হতে পারে জীবনে। আমেরিকাতে এমন কোনো আকর্ষণীয় বস্তু নাই যাকে আমরা ভারতে নিয়ে যাই, কোনো জিনিস তো দেখছি না। তখন শুনেই অবাক হয়ে গেল, কি আছে আমাদের সংগ্রহণীয়? আমেরিকাতে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ওদের আছে কিছু, আমাদের তো নাই। কি আমরা সংগ্রহ? এই জগতে তো ভক্তি সংগ্রহ ছাড়া আর কি আছে সংগ্রহণীয়? ভক্তি সংগ্রহ করবেন যদি সুখী হতে চান।
সবগুলি জগতের নশ্বর ভস্ম সদৃশ। এইটা যদি জ্ঞান থাকে তাহলে কারোর সঙ্গে কোনো বিরোধ হবে না। সংগ্রহের প্রবৃত্তি যেন নষ্ট হয়। প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বললেন তুমি বর মাঙ্গো, তো তিনি তৎক্ষণাৎ বলে দেন আমি বনিয়া নয়, যদি মাংবার কিছু স্পৃহা থাকে নষ্ট হয়ে যায়। এখন আমি দেখি যে সে ব্রহ্মচারী সন্ন্যাসীদের মধ্যে কিছু সংগ্রহ করবার প্রবৃত্তি, এটি যেন ভগবান নষ্ট করেন, এই গৌরচন্দ্র যেন নষ্ট করেন, শঙ্কর নষ্ট করে দেন, সব ভস্ম সদৃশ। এই জন্য এইসব বিচার করে অনাসক্ত হয়ে জীবিকা নির্বাহের জন্য কোন রকম ভগবত প্রসাদ গ্রহণ করে দিয়ে জীবন নির্বাহ করো। চৈতন্য মহাপ্রভু যে ভক্তি এনেছেন ব্রহ্মা দুর্লভ, নাদ শঙ্করের দুর্লভ, উন্নত উজ্জ্বল পার্কীয় ভাব, এই প্রতি সদ্বুদ্ধি হোক, কি রকম এটাকে সংগ্রহ করব, তাহলে জীবন সার্থক। এই জন্য ভস্ম তিনি ধারণ করেন। সুখদেব গোস্বামী কি করেন, কিছু আছে সংগ্রহণীয় তাহার জগতে, সেই পুরনো বস্ত্র ফাটা, তার উপরে আবার একটা ডোর কপিন কিসের জন্য। এবং প্রতাপ স্বপ্রিয় নাম কৃত্যায় জাতানুরাগ চিত্ত উচ্চৈ হসত্থো রোদতি রৌতি গায় উন্মাদয়ত নিত্যত লোক গায়। এইসবগুলি আদর্শ আমাদের সামনে রয়েছে। এই জন্য জগতের কোন জিনিস সংগ্রহ করো না। এবং প্রতাপ স্বপ্রিয় নাম কৃত্যায়, তাহার নাম ওইসবগুলি করে। নারদ দীনা জীবন সুধর্মী নির্যাস মাধুরীপুর তম কৃষ্ণাম স্ফুরমে রসনে রসেন সদা। এই নাম সাধারণ নয়, রসে কৃষ্ণের যাবতীয় লীলা সবগুলি তার মধ্যে আছে, রসযুক্ত। অর্থাৎ এই সবগুলি উপলব্ধি হোক, এইগুলি সংগ্রহণীয়। এই জন্য শঙ্কর কি করেন, কখনো কখনো মুন্ড মালাও ধারণ করে। এই তো মুন্ড, পার্বতী দেবী মুন্ডমালা গ্রহণ করেন, মরা। এই জন্য এইগুলি অসার জিনিসকে তিনি ত্যাগ করেন। আমরা এই সেগুলি তার কাছে শিক্ষা নিব। এদিকে চন্দ্র মস্তকেতে, আর এদিকে বিষ সব ইত্যাদি ধারণ করে, পরস্পর বিরোধী। এদিকে ভস্ম, এদিকে কি করে কামেশ্বর মহাদেব, সমস্ত রকমের কামনা তিনি পূর্ণ করেন, আর নিজে উলঙ্গ, কিছুই নাই। এইসব বিরোধী ধর্ম তার মধ্যে দেখা যায়। এই তো ভগবানের সম্ভব অথবা তাহার ভক্তগণের মধ্যে সম্ভব। শঙ্করের সঙ্গে কারো লড়াই আছে, তার নামই হচ্ছে শিব। শিব মানে মঙ্গলজনক, কল্যাণকারী। দক্ষ মূর্খ, এই জন্য একতরফা সেটি করেছে। যার কিছুই নাই, সকলকে জগৎকে দিতে পারেন, যা মাঙ্গো তাই দিয়ে দিবে। এমনকি বিষ মাঙ্গো, বিষও দিয়ে দিবে। ভগৎ ভক্তরা দেয় না, কিন্তু ইনিয়ে দিয়ে দেন। আবার বিষ হজম করবার শক্তিও আছে। এইগুলি পরস্পর বিরোধী গুণ তার মধ্যে সবগুলি আছে। জগতে ভূত পিশাচ, যার নাম করলে দূর হয়ে যায়, আর সবসময় ভগবান নাম, আবার ভূত পিশাচকে নিয়ে ঘর করেছে। এইরকম ভাবে তিনি আবার সংহার কর্তা। সংহার কেন করেন? মঙ্গলজনক না অমঙ্গল? শিব হয়ে আবার জগৎ সংহার করেন, এর কি कैफियत হতে পারে? চিন্তা করো। একটি কৃষক গম অথবা ছোলা ইত্যাদি বীজ বয়েছে, আর বেশ সুন্দর খেতি হয়েছে।
তারপরে যখন এক একটি করে তার মধ্যে ছোলা কি গমের মধ্যে বীজ অঙ্কুরিত হতে লাগলো, তখন মাচান গেড়ে ওখানে থাকে রক্ষার জন্য। আরো যখন পেকে যায় তখন কি করে, 1 মিনিট এদিকে ওদিকে সরবে না, তাকে সবসময় রক্ষা করে, এত তাকে রক্ষা করে দিয়ে আর করেছে। আর যখন ওই গাছগুলি পেকে যায়, গম, ছোলা, মটর, মসুর, তখন কি করে, কেটে লে, হাসিয়া নাকি বলে, কাস্তে কাস্তে দিয়ে কেটে নিষ্ঠুর হয়। আবার কি করে, পিটিয়ে ধান চাল, ধানটা বাহার করে লে, কি গম চম সবগুলি বাহার করে লে। আর ঘাস ফাঁস তাকে পুড়িয়েও দিতে পারে যদি কোনো কাজ না থাকে, সেগুলি হবে সার। আর বীজগুলি কি করে, কিছু কিছু খায় আর কিছু রেখে দেয় পরের জন্য। ওই ফসল করে দিয়ে এক একটি বীজেতে লাখ লাখ বীজ হয়। যদি ওই ক্ষেতের মধ্যে ধানটা ছেড়ে দেয় কি গমটা ছেড়ে দেয়, আর পেকে কি হবে, ঝরে যাবে, তো ঝরে দিয়ে পচে দিয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য বুদ্ধিমান কৃষক কি করবে, আগামী যাতে ভালো করে বীজ রাখতে পারি, সেই জন্য হাসুয়া নিষ্ঠুর হয়ে, যাকে আজ পর্যন্ত রক্ষা করেছে প্রাণ দিয়ে, মাচা গেড়ে দিয়ে সেখানে ছিল, আবার তাকে কেটে দিয়ে আর তার তোয়াল টোয়ালকে পুড়িয়ে দিল, নিষ্ঠুর হয়ে পুড়াইল কি উপরের শরীর, বীজটাকে রেখে দিল, সেই এক এক বীজ লাখ লাখ বীজ হয়ে যাবে। শঙ্কর কি করেন, এইরকম হয়েছে যে জীব ভগৎ ভজন করে নাই, ওকে কি করেছেন, হাসিয়া দিয়ে কেটে, মানে কি এক প্রলয় ধ্বংস করে দিয়ে তাদের এই শরীরগুলিকে পুড়িয়ে টুড়িয়ে একেবারে ছাই করে দিবে। কিন্তু তার আত্মাকে পুড়ায় নাই। যে আত্মা ভগৎ ভজন করেছে, ভগৎ ভজন মুখ, তারা তো গেল গোলক বৃন্দাবন অথবা বৈকুণ্ঠ অথবা, আর যারা এইসবগুলি করে নাই তাকে কি করলো, ওই আবার পুনঃ কর্মাইতে উদ্বুদ্ধ করে দিবে জগৎ সৃষ্টির সময়। এই জন্য শঙ্কর ধ্বংস করে দিয়ে যে অমঙ্গলময় কার্য করে, এটা মনে করবো না। কৃষ্ণ পুতনাকে মেরে দিয়ে মঙ্গলের কার্য করেছেন নাকি মঙ্গলের কার্য করেছেন? কোথায় আসরিক শরীর তাহাকে দিয়ে দিলেন, কি সচিদানন্দ শরীর দিয়ে দিলেন, ওই শরীরটাকে ধ্বংস করে দিয়ে। ওটা তো একদিন হতোই। এই জন্য বুদ্ধিমান পুরুষ এই সবগুলি বিচার করে। শঙ্কর তার মধ্যে একজন, এই বৃদ্ধ গুণগুলি তার মধ্যে সবগুলি গুণ রূপে দেয়, জগতের লোক যাতে তাকে বুঝতে না পারে। আবার দেখো, নিজে কৃষ্ণের সেবার জন্য যে শঙ্কর, যে শিব বলেন যে সে, হে প্রভু আমি তপস্যা করছি, বর মাঙ্গো যেন আমি নন্দীশ্বর পর্বত হয়ে আনি থাকি, যেখানে আপনার পাদ পদ্ম সবসময় ক্রীড়া আমার উপরে হোক। এমন লোকে যারা আরাধনা না করে তাদের কি দুর্গতি, বুঝতে পারছো আমি কি বলছি? যিনি নিজের শরীরের দ্বারা গোবর্ধন নন্দীশ্বর পর্বত হয়েছে, আর কৃষ্ণের যে অদ্ভুত যে আদেশ কেউ পালন করতে পারে না বিশ্বেতে, সেই কৃষ্ণের আদেশ পালন করা, কি জগতেতে মায়াবাদ প্রচার করে, এটা কারো সাধ্য না। বলেন কৃষ্ণ জেসে তোমার ছাড়া এই আমার আদেশ পালন করতে পারে না। আর ওই রকম শিবকে যারা শ্রদ্ধা করবে না, তার ভক্তি করবে না, বৈষ্ণবানাং শম্ভু, তাদের কি গতি হবে? আবার বাহ্যতা তিনি দ্বাদশ মহাজনের গণের মধ্যে তো আছেন। দ্বাদশ মহাজনের কি শ্লোক? শম্ভু। শম্ভু ছাড়া আর কোনো কাজই হয় না এই জগতে। এই জন্য তার প্রথম মহিমা। কোন লীলা এমন নাই, আর কোন এরকম কৃষ্ণ লীলা স্থলী নাই যেখানে তিনি ধামেশ্বর হয়ে নাই আর তাহার সেবক হয়ে নাই।
এই জন্য শ্রীমদ্ ভাগবতে তাকে এইরকম বলেছে। কোন সময়তে এই শঙ্কর নন্দীতে চড়ে ত্রিশূল ডামুর নিয়ে পৌঁছেছেন গোকুলেতে, গোকুলে কি নন্দগাঁও, কৃষ্ণ দর্শন করতে। আর যশোদা মা দেখলেন যে সেইটা কোথাকার অঘর, অঘর জানো তোমরা? অঘর মানে কি? হ্যাঁ, এইসব কাপালিক। এই কাপালিক দেখলে আমার ছেলে ভয় পাবে, এই জন্য দেখায় নাই। আর ওই ত্রিশূল গেড়ে দিয়েছে গোকুলেতে নন্দ ভবনের সামনে। আর ওইখানে তো নন্দী থেকে নেবে আর ওখানে বসে গিয়েছে। আমি নাচ দর্শন করে যাবই না। তারপরে যশোদাও হট করেছেন যে আমি দেখাবো না, একে এর নজর লেগে যাবে আর আমার ছেলে ভয়ভীত হয়ে যাবে। আর উনি এসেছেন অনেক দূর ধরে, উনি দর্শন করেই যান। যখন দেখাবে না যশোদা মা, তখন এক ডমরু বাজিয়েছে। আর ডমরু বাজাতে একেবারে ক্রন্দন করতে আরম্ভ করে দিয়েছেন। আর কারো কোলে স্থির থাকেন না, যত ডমরু বাজাচ্ছে তত কান্না কাটে। হ্যাঁ, আর কেউ স্থির কাটাইতে পারে না। তখন সখীরা পরামর্শ দিলে ওই যোগীটা সবের মূল কারণ ওইটাই এই কারাচ্ছে, ওকে কোন রকম একটা দর্শন দিয়ে দাও, এখান থেকে চলে যাক, নাই তো মহা উৎপাত করবে। সেটি মন্ত্র টোনা জানে, জাদু জানে। তখন আচ্ছা দেখাবো। কি করেছেন? কালো এখানে পরিয়ে দিয়েছেন, ওই হাতেতে দেয় না একটা রাখি মতন, কিন্তু ওর মধ্যে ফুল ফুল শেষের দিকে করে দেয় বান্ধবী গাছে, এখানেতে কালো পরিয়ে দিয়েছে। বড় টিকা কালো, আর এখানে তো কজ্জল একেবারে পুরা লম্বা ট্রেনে, আর কালো কাপড় দিয়ে ঢেকে কোলেতে নিয়ে 1 সেকেন্ডেতে যে দেখো দেখে দিয়ে আবার ঢেকে দিয়ে চলে আসলেন। শঙ্কর তাতে প্রসন্ন হয়। তখন যোগী বলছে যে সে দেখো যখন যখন তোমার, তখন আর কৃষ্ণ কাঁদে না। তখন যশোদা বলছেন যে সে তাহলে তো যোগীটা বেশ প্রভাবশালী, তো যখন যখন আমার ছেলে কাঁদবে তখন ওকে ডাকতে হবে। তখন কোন সখীকে যশোদা বলেছেন কোন সময় কাঁদছেন, যোগী তুমি চলো একটু নন্দ ভবনেতে, যশোমতী নন্দন কান্না কাটি করছে, তুমি গেলেই শান্ত হয়ে যাবে। তখন রাই আর নুন, রাই জানো শস্য, পিলি রাই আর নুন নিয়ে কি পড়ে, মন্ত্র পড়ে করে দিয়ে ছেলেকে দিয়ে করে দেয়। আর বাস ছেলে একবার শান্ত হয়ে খুব খিলখিল করে এবং আনন্দেতে সে হাসে। এইরকম হতে তিনি সব লীলাতে, রামের লীলাতেও দেখা যায়। শঙ্করের গুরুকে, এই শঙ্কর্ষণ রাম বলদেব, চিত্রকেতু সেই হয়তো তার গুরু ভ্রাতা। পার্বতী পর্যন্ত শঙ্করের রহস্য বুঝতে পারেন। এই বৃন্দাবনামণি পতে জয় সোম সোম মৌলে সনক সনন্দন নারদেভ্য সনাতন নারদেভ্য গোপীশ্বর ব্রজ বিলাসী যুগাঙ্গি পদ্মে প্রেম প্রয়চ্ছ নিরুপাধি নমো। নিরুপাধিক প্রেম একটা প্রেম হয়, সোপাধিক। সোপাধিক প্রেম কি? সকাম অন্নাভিলাষিতা যুক্ত, জ্ঞান কর্ম আদি যুক্ত, ন আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, এইগুলি সোপাধি। তার মধ্যে বহু রকম প্রভেদ রয়েছে। তার মধ্যে স্বরূপ সিদ্ধা, এইসবগুলি বহু বিভাগ বিচার, এইসবগুলি বিচার করব। তো নিরুপাধিক এটা নয়। আবার
বৈকুণ্ঠের যে প্রেম সেউটিকে যথার্থ অর্থেতে নিরুপাধিক বলা যায় না। কেন? সেখানে ঐশ্বর্য গুণ দ্বারা মিশ্র। আবার দ্বারকা প্রেম, রামচন্দ্রের অযোধ্যার প্রেম, এউটি নিরুপাধিক অর্থেতে মুক্ত প্রগ্রহ বৃত্তিতে বলা যাবে না। সেখানে কিছু ঐশ্বর্য রয়েছে, সেখানেতে স্বকীয় ভাব, এটি উপাধি। তারপরে উপরে চলো ব্রজেতে, ব্রজেতে সেখানে নিরুপাধিক আছে বটে, কিন্তু কিছু আরো আছে। মহাপ্রভু সেই জন্য আসেন না, দাস্যের জন্য আসেন না। এখানকার ব্রজের যে দাস্য, বৈকুণ্ঠের দাস্য, রামচন্দ্রের দাস্য, দ্বারকার দাস্য থেকে পৃথক। তার মধ্যে কিছু সখ্য বাৎসল্য মিশ্রিত দাস্য, শুদ্ধ দাস্য নাই। তার থেকে উপরে এটা কিছু নিরুপাধিক আছে, কিন্তু তথাপি কিছু উপাধি আছে। তারপরে সখ্য প্রেম, সখ্য প্রেম পরে বাৎসল্য প্রেম। বাৎসল্যের মধ্যেও আবার দুই রকমের, মথুরা আর বৃন্দাবনের। এ থেকে উপরে মহাপ্রভু আরো উপরে নিয়ে গেলেন, ওইটি হচ্ছে নিরুপাধিক প্রেম। তার মধ্যেও আবার উন্নত উজ্জ্বল পারকীয় ভাব, এটি সর্বশ্রেষ্ঠ নিরুপাধি। তার মধ্যে জীবের জন্য আরো কিছু তিনি আরো নিরুপাধিক ভাবে তিনি দিলেন। অনর্পিত চরণ চিরাত করুণাবতীর্ণ কর সমর্পয়িতুম উন্নতোজ্জ্বল রসান স্বভক্তি শ্রিয়ম হরিপুর সুন্দর দ্যুত কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত মে সচি। মহাভাগ্যবান যারা যান এই সবগুলি বিচার করবে। যারা মূর্খ ব্যক্তি, যারা উপর থেকে দীক্ষা নিয়েছে অবিদ্যা রূঢ়ি বৃত্তিতে, তারা জগতেতে একটা মশা কামড়াইলে না বম তৈরি করবে। আর দেখবে যে মশা কোথায়, দিন রাত ওই নিয়ে ব্যস্ত। ও দিন ভর ওইতে লেগে গেল, রাত ভর ওইতে লেগে গেল, একসব মশা কামান দাগতে। যদি বাজারেতে একটি হাতি চলে আর যদি 10-20টি কুকুর তার পিছনে লেগে, হাতি কি করে? হাতি ঝুমতে ঝামতেই চলে। একবার শুঁড় তাকে নিয়ে একার এদিকে ঘুরিয়ে দিল, কোথায় তারা উড়ে যায়। ওরকম হতে আমাদের উদ্দেশ্য জীবনে ঠিক রেখে সিধা মার্গেতে ভজন করতে হবে, যে মহাপ্রভু দিতে এসেছেন। মহাপ্রভু সম্প্রদায় তো না হয় কোন রকম ঢুকে গিয়েছি, কিন্তু বিদ্বৎ রূঢ়ি বৃত্তিতে ঢুকো। মহাপ্রভু কিসের জন্য জগতে এসেছিলেন, কি দিতে এসেছিলেন, আমরা কত দূর আছি, এই সবগুলি বিচার করে ভজন করো। এই সবগুলি জিজ্ঞাসা করা হচ্ছে মহাপ্রভু কিসের জন্য এসেছিলেন, কি জগৎকে তিনি দিয়েছেন। কালকে যে কীর্তন তার মানে ব্রহ্মা কি ঢেলে চিরা এই সবগুলির জন্য তোমরা চেষ্টা করো, যাতে সত্যি সত্যি মহাপ্রভু বিচারধারা নিয়ে আমরা ভজন করতে পারি। অন্য লোকের সুধার করবার অপেক্ষা নিজেকে আত্মসংশোধন করবার জন্য আমরা চেষ্টা করি, তাহলে দেখো যে সব ঠিক। আজকে এই পর্যন্ত, কাল থেকে আমরা মহাপ্রভুর কোন কথা অনুশীলন করব। রূপ সনাতনের কথা, রঘুনাথ দাসের কথা। গৌর প্রেমানন্দে। ধর মুকুন্দ একটা কীর্তন ধর।